ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের মনোনয়নপত্র বাছাই। চলবে বেলা 4টা পর্যন্ত। এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, যাচাই বাছাই চলছে। গতকাল আমরা দেখেছি বিরোধী দলীয় যাদের নারী আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের যাচাই বাছাই শেষ হয়েছে। আজকে সম্ভবত সরকারি দলের, আমি যদি ভুল করে না থাকি, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কি খবর পেলেন আপনি? আপনি ঠিকই বলেছেন। আজকে বিএনপির যে সংরক্ষিত নারী আসনে যে প্রার্থী তাদের মনোনয়ন বাছাই চলছে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে সবারই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের ঘোষণা করা হয়েছে কার্যক্রম চলছে। এই কার্যক্রম 4টা পর্যন্ত চলবে। ঠিক 10টায় শুরু হয়েছে। তো গতকালকে মূলত জামায়াতের যে প্রার্থীরা ছিলেন, অর্থাৎ 11 দলীয় জোটের যে প্রার্থী, সেই প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়েছে। সেখানে 13 জনের মধ্যে 12 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজনের মনোনয়ন আজ 12টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তার যেহেতু তিনি সরকারি চাকরিতে ছিলেন এবং সরকারি আরপি অনুসারে সরকারি চাকরিতে ছাড়ার 3 বছরের মধ্যে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই। তো আজকে 12টার মধ্যে তার সেই সমস্ত কাগজপত্র আসলে দেখানোর কথা। তো তিনি আসবেন। এখন চলছে বিএনপির যে সংরক্ষিত আসনে যে 36 জন নারীর তাদের সেই প্রার্থিতা যে বাছাই সেটি চলছে এবং কারো যদি প্রাথমিকভাবে কারো মনোনয়ন যদি অবৈধ ঘোষণা করা হয় বা তারা কিন্তু 26 তারিখে তারা আপিল করতে পারবেন এবং 27 এবং 28 এপ্রিল কিন্তু এই আপিলের সেই শুনানি হবে এবং সেটি নিষ্পত্তি করা হবে। তো এখন আমরা দেখেছি সকাল থেকে ঠিক 10টা থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে চলছে মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া। আজ শেষ দিন এবং এখানে আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু যাচাই বাছাই করছেন। মূলত প্রার্থীদের যে বিষয়গুলো আসলে দেখা হয় সেই বিষয়গুলো আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রার্থীদের ঋণ খেলাপির কোনো প্রমাণাদি আছে কিনা এবং সেক্ষেত্রে কোনো প্রার্থীর কোনো মামলা আছে কিনা, এই বিষয়গুলো আসলে তারা এখানে যাচাই বাছাই করে থাকেন। তার পরবর্তীতে কিন্তু প্রাথমিকভাবে কি বৈধ সেই ঘোষণাটি দেয়া হয়। তো নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফারদিন। জি জিসান, আপনাকে ধন্যবাদ। আজ শেষ দিনের মতো চলছে এই মনোনয়নপত্র যাচাই বাছাই এবং কারোটি বাতিল হলে তারা 26 তারিখ আপিল করতে পারবেন এবং 27 এবং 28 তারিখ সেটির নিষ্পত্তি হবে আবারও।